আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সুন্দর একটা দিন এবং একটা স্পেশাল দিন, সেই সাথে সুন্দর একটা সকাল দিয়ে আজকে সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। স্পেশাল দিন বলতে, এবং আজকে হচ্ছে আমার একমাত্র ছেলে ফারুক আব্দুল্লাহ, তার শুভ জন্মদিন। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। সে উদ্দেশ্যে তার বোন, বাবা অফিসে যাচ্ছে না, আবার বোন স্কুলে যায়নি, কেননা ভাইয়ের সাথে সুন্দর সুন্দর কথা বলবে, ভাইকে কিছু গিফট দেবে, সেই জন্য ভাইয়ের সাথে বাইরে ঘোরাফেরা করবে, সে উদ্দেশ্যে আর তাদের যাওয়া হয়নি। তো এই জন্য আপনাদের ভাইয়া কিন্তু সিড মিক্স করতেছে, উনি খাবে। তো এটা আরও অনেক সকালে খায়, যেহেতু আজকে অফিসে যায়নি, সেক্ষেত্রে একটু দেরি করে খাচ্ছে। সবসময় কিন্তু উনি এই খাবারগুলো খায়, আমার তেমন একটা খাওয়া হয় না, যেহেতু আমি এগুলোর প্রতি অত বেশি অভ্যস্ত না। উনি পছন্দ করে, তাই উনি খাবে। মানে এটা মনে হয় খালি পেটে খায়, যত সম্ভব খালি পেটে খায়, আমার যতটুকু ধারণা। তো যাই হোক, সকালের কিছু আজকে এখন প্রায় 9:30। তো আমরা নাস্তা করতেছি এদিকে, আমি, মারিয়াম, তার বাবা। তো নাস্তাটা আসলে বাইরের থেকে নিয়ে আসা, আজকে বাসায় কিছুই করিনি, যেহেতু ভালো লাগতেছিল না, সেজন্য ওর বাবা বলতেছে কিছুই করা লাগবে না, বাহির থেকে নিয়ে আসবো, তারপর ওইটাই খেলে চলবে। আর দুপুরে খুব সিম্পল একটা রেসিপি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা অবশ্যই দেখতে থাকুন, পুরো ভিডিও জুড়ে আপনাদের ভালো লাগবে। তো এই তো, এইদিকে আমরা চা খাচ্ছি, আমি চা করছি, আর চা পাগল এটা তো আপনারা অনেকেই জানেন যে আমি কতটা চা পাগল। আর আমার যেহেতু আমি এই প্ল্যাটফর্মে কাজ করি, আসি, তো সেক্ষেত্রে আমার অনেক আপুরা, ভাইয়ারা এবং আমার ছোট ছোট বোনেরা সবাই কিন্তু বেশ রকম সবাই কিন্তু আমার ফ্যামিলির লোকজন সম্পর্কে জানে। তো সেই উদ্দেশ্যে ফারুক আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করবেন। এদিকে পাগলি মেয়েটা, তার বাবা খেজুর অর্ডার করছিল। তো এই খেজুর কাটবে কখন, মানে এটাকে কাটবে আর কখন খাবে, সেটাই কিন্তু সে এটা নিয়ে খুব একটা এক্সাইটেড। নাস্তা তেমন একটা করেনি, কতক্ষণে সে এটা করবে। তো বলতেছে আম্মু তুমি তো একটু ক্যামেরা করবা, জানি আজকে যেহেতু তুমি ভিডিও দিবা, তো তাড়াতাড়ি করো। ও কিন্তু খেজুর অনেক পছন্দ করে। আর ছোটোবেলা থেকে কিন্তু ও কাজু বাদাম, কাঠবাদাম, তারপর দারসি, আর আমরা বলি দারসি, আর ও বলতো দালসি, ছোটোবেলায় এটাই বলতো। তো এইগুলো কিন্তু ও খুবই পছন্দ করতো, খুবই খেত। চকলেটের থেকেও বেশি ও এসব খাবারই পছন্দ করতো, তাই সেজন্য ওর বাবা সবসময় একদম কার্টুন করে ভরে ভরে ওর জন্য এগুলো নিয়ে আসতো। তো এই তো হতো অনেক এক্সাইটেড যে এত খেজুর। আগে তো আরও ছোটো ছোটো প্যাকেট নিয়ে আসতো, এখন কিন্তু একটু বড় প্যাকেট নিয়ে আসছে, যেহেতু ফারুক আব্দুল্লাহ কিন্তু খেজুর অনেকটাই খায়, অনেকটাই বলতে ও সবসময় খেজুর মানে খাওয়া পছন্দ করে। আর ডাইনিংয়ে সবসময় ওদের জন্য আমি বোতল ভরে ভরে খেজুর রেখে দিই। তো এই তো মোটামুটি কিন্তু ওরা খেজুর পেয়ে কিন্তু অনেক খুশি। আর মারিয়াম তো এখন অলরেডি আগে একটা খেয়ে ফেলছে ধোয়ার আগে, তো আবার ধুয়ে এখন এটা খাচ্ছে, ধুয়ে রাখছে, মানে খাবে। আর সে টেস্ট তো খেজুরটা দেখে আসলে আমার তেমন একটা ভালো লাগেনি, কেননা খেজুরের কালারটা আমার কাছে তেমন একটা ভালো লাগতেছিল না। জানি না ভিতরে কেমন হবে, মনে হয় অত বেশি সুবিধা না। যাই হোক, শেষ করলাম এতটুকু স্টেপ। তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে যে কি লাল টুকটুকে শাক। শীতের সময় কিন্তু এরকম শাকগুলো খেতে আসলে খুবই ভালো লাগে, বিশেষ করে লাল শাক, কলমি শাক না, পালং শাক। আর পালং শাক তো আমার অনেক ফেভারিট। আর এদিকে একদম লাল টুকটুকে একটা টমেটো নিলাম, আর টমেটো আর সাথে নিলাম ট্যাংরা মাছ। আসলে অনেকে তো অনেকভাবে লাল শাক খেয়েছেন, আমরা বিশেষ করে চিংড়ি মাছ বা বড় বড় মাছের মাথা দিয়ে কিন্তু শাক রান্না করে খাই। মাছ আমার কাছে কিন্তু ট্যাংরা মাছ দিয়েও কিন্তু লাল শাকটা আসলে খুবই ভালো লাগে। তো এই রেসিপিটা আজকে শেয়ার করবো ইনশাল্লাহ, হয়তো আপনাদের ভালো লেগে যাবে। আর শাকটা দেখে আসলে আমার খুবই ভালো লাগতেছিল যে এত লাল টুকটুকে, আসলে শীতের সময় কিন্তু লাল টুকটুকে শাকটাই বেশি পাওয়া যায়। আর ঢাকা থেকেও মনে হয় যেন গ্রামের, বিশেষ করে এখানে একটা নাম বলবে, সেটা হচ্ছে যে আমাদের লাবণ্যর ভিডিও যখন দেখি তখন কিন্তু খুবই ভালো লাগে, যে টাটকা টাটকা সবজি ও দেখায়, তখন মনে হচ্ছে যে তাড়াতাড়ি ওর বাসায় চলে যায়, গিয়ে ওইখান থেকে ওই সবজিগুলো নিয়ে আসে। যাই হোক লাবণ্য, তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। তো এদিকে আমি সরিষার তেল দিয়ে দিলাম, আগে থেকে পাইপ্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দেবো। আর হচ্ছে যে কি এখানে আমি পরিমাণ মতো এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচগুলো আমি আস্তে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে যে কি এখানে দিয়ে দিলাম একটু রসুন কুচি। আর আস্ত কাঁচামরিচ এই জন্য দিলাম, যেহেতু আজকে আমি এখানে একটু লাল মরিচ ইউজ করব, আর লাল মরিচ দিয়ে একটু শাকটা আমার রান্না করা হবে, সে উদ্দেশ্যে কাঁচামরিচ থেকে যেন ঝালটা বের না হয়, সেই জন্য আমি একটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, জাস্ট ফ্লেভারের জন্য। তো এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে। আসলে পেঁয়াজটাকে যখন আমরা একটু বাদামি কালার করব তখন কিন্তু ভালো লাগবে। আর আজকে শাক রান্নার
রান্নার মধ্যে কিন্তু আমি শাকটা পেঁয়াজটা একেবারে কিন্তু বাদামি কালার করেছি, আপনারা দেখে নিতে। এখন পানি দিয়ে কিন্তু আমি আর একটু পেঁয়াজটাকে কষিয়ে নেব। এই তো মোটামুটি কিন্তু আমার পানি দেওয়া শেষ। এখন একটু আমি পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে আমি চুলার জালটা একদম হাই হিটে রেখেছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর শাক রান্না করার সময় আসলে লবণটা তো আমরা আমাদের পরিমাণ মতোই দিই, যে যেভাবে খেতে পছন্দ করে শাকের পরিমাণ অনুযায়ী কিন্তু লবণ দিতে হয়, আসলে এটা বলার কিছুই নেই। তো এই তো মোটামুটি কিন্তু আমার পেঁয়াজটা কিন্তু ভালোভাবে কষে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিচ্ছি, যেহেতু শাক জিনিস, আর শাক জিনিস আসলে ঝাল না হলে ভালো লাগে না। আর যেহেতু আমি একটু এটা কালারিং করব, লাল টুকটুকে হবে আরও, এই জন্য। আর দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো এখানে আমি জিরা ধনিয়ার গুঁড়া খুব অল্প, যেহেতু ট্যাংরা মাছ, আর ট্যাংরা মাছ কিন্তু অনেক সময় একটু গন্ধ গন্ধ থাকে, তো এই গন্ধ ভাবটা দূর করার জন্য কিন্তু আমি এখানে একটু জিরা ধনিয়া দিব। তো এই তো মোটামুটি কিন্তু আমার জিরা ধনিয়া দেওয়া শেষ। এখন আমি খুব ভালো করে কষে নেব, অনেক ভালো করে কষাতে হবে। আর আসলে এই জিনিসগুলো আমরা যত বেশি কষাবো তত বেশি ভালো লাগে। আর শাক জিনিসটা দিয়ে এরপর যদি আমরা বেশি সিদ্ধ করে ফেলি, বেশি কষিয়ে ফেলি, আসলে তখন কিন্তু শাকের যে একটা টেস্ট থাকে সেটা মুখ ভালো থাকে না, ঠিকভাবে থাকে না। সেই জন্য আমি আগে থেকেই সবসময় কী করি, মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিই, আর যখন শাকটা একটু নরম হয়ে যায় তখন আমি নামিয়ে নিই। শাকটা আমি বেশি সিদ্ধ করি না, আমার কাছে এটা ভালো লাগে না। তো দেখুন শাকটা কি পরিমাণ লাল টুকটুকে, একদম লাল টুকটুকে, খুবই ভালো লাগছিল শাকটা দেখে। তো এই তো এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আসলে এক হাতে যেহেতু ক্যামেরা, সেক্ষেত্রে আমার নাড়াচাড়া করতে একটু সমস্যা হচ্ছে, তো সেই জন্য আমি অফ ক্যামেরায় খুব ভালো করে নেড়েচেড়ে নেব, যাতে মশলাগুলো শাকের সাথে অ্যাডজাস্ট হয়েছে। এই তো নাড়াচাড়া করতে করতে কিন্তু শাকটা কিন্তু একেবারে পাতিলের নিচে নেমে গেছে, মনে হচ্ছিল অনেকগুলো শাক, বাট অনেকগুলো শাক না। যখনই তা রান্না করি তখন কিন্তু আসলে একদম কমে যায়। তো এই তো কি সুন্দর লাল টুকটুকে শাক হয়েছে। আসলে আমি অনেকবারে কিন্তু লাল শাকের রেসিপি দিয়েছি, অনেকভাবে রান্না করেছি, বাট আজকের মতো এরকম লাল টুকটুকে কিন্তু আমার কখনো হয়নি। আজকে শাকটা দেখে আমার কাছে এতটাই ভালো লাগছিল, খুব লোভ লাগতেছে। তো কালারটা একদম লাল টুকটুকে। তো এই তো মোটামুটি কিন্তু আসলে শাকটা অলরেডি আরেকটু সিদ্ধ হবে, আর বেশি সময় লাগবে না। আসলে শাক জিনিসটা কিন্তু বেশি সিদ্ধ করা লাগে না, এটা অলরেডি হয়ে যায়। তো এই পর্যায়ে আমি এখানে ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো, আর ট্যাংরা মাছের সাথে আমি একটা পাকা টমেটো দিয়েছি। অবশ্যই আপনারা একবার হলেও এই রেসিপিটা এইভাবে তারপর রান্না করে দেখবেন যে এটা কতটা টেস্ট এবং কতটা লোভনীয় হয়। আমরা কিন্তু সবাই কিন্তু বেশ রকম রান্না করতে জানি, তারপর কিন্তু আমরা প্রত্যেকের রেসিপিগুলো এই জন্য ফলো করি যে এক একজন রাঁধুনি এবং এক একজন আপুর রান্না কিন্তু এক এক রকম, অনেকটাই লোভনীয় হয়, খেতে ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা আপু, যেসব আপুরা ভিডিও দেন, যাদের ভিডিও আমি দেখি, যে তাদের রেসিপিগুলো বাসায় রান্না করে খেতে, কেননা আসলে খুবই ভালো লাগে, যেটা আমার কাছে আমি মনে করি আর কি, খুবই ভালো লাগে, টেস্ট লাগে। এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। তো এই তো মোটামুটি কিন্তু আমার লাল শাকটা, লাল টুকটুকে শাক ধরতে গেলে একদম লাল শাকটা রান্না করা শাক, তো আমি সার্ভ করে নিলাম। এই তো মাশাল্লাহ খুব লোভনীয় হয়েছে। আজকে কিন্তু অন্য কোনো কিছু রান্না করিনি, জাস্ট এই রেসিপিটাই আমি শেয়ার করলাম। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।